নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের নতুন চ্যাপ্টারের প্রথম ক্লাস হবে, সেটা হচ্ছে প্রফিট এবং লস, লাভ ও ক্ষতি। এর অল্প কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো হচ্ছে এগুলো। আমরা যখন অঙ্ক করব তখন ফর্মুলাগুলো আরো বুঝতে পারবো কি করে করতে হবে। যেমন গেইন বলেছে, লাভ বলেছে, কি বলেছে, এসপি বলতে সেলিং প্রাইস মানে বেচা দাম, আর সিপি হলো কস্ট প্রাইস মানে হলো হচ্ছে কেনা দাম। ওকে, আর লস হলো সিপি মাইনাস এসপি। নর্মালি লস হলে কি হয়, যে কস্ট প্রাইস মানে কেনা দাম বেশি হয়, আর সেলিং প্রাইস হলো হচ্ছে বিক্রি করা দামটা কি হয়, কম হয়। ঠিক আছে, একই রকম ভাবে যদি গেইন পার্সেন্টেজ বের করে, তাহলে মাথায় রাখতে হবে সবসময় পার্সেন্টেজ অরিজিনালের উপর নির্ভর করে। যদি না বলে দেয় যে আলাদা করে, তাহলে কি হবে, গেইন যত হয়েছে নিচে সিপির ওপরে গেইন হচ্ছে 100 কত হবে বের করতে হয়। আর নাম্বার দিয়ে থাকলে যে 10টা বিক্রি করে এত টাকা, 10টা বিক্রি করে 20% লস হলো বা লাভ হলো, সেই টাইপের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব। আরেকটা নাম্বার হবে কোন সংখ্যক যদি বলে দেয় যে 20টা বিক্রি করে 30টা সমান লাভ হলো, তাহলে এই টাইপের সংখ্যা দিয়ে যদি বলা থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, আর এখানে এই দুটো একটা ভালো ফর্মুলা। একটা হয় হলো যে বলে দেবে, যে কোশ্চেনে বলে দেবে যে কোনো জিনিস বিক্রি করে কি হলো, লাভ বা ক্ষতি সিপির উপরে হয়েছে। তাহলে সিপির উপরে হলে একটাই ফর্মুলা হয়, যে নিচে সেলিং আর্টিকেল মানে আমরা যতগুলো বিক্রি করেছি তার উপরে লাভ বা লস হলো। ঠিক আছে, এই ফর্মুলাটা নিয়ে কোনো প্রবলেম হয় না। অঙ্কগুলো যখন করব আমরা, তখন ফর্মুলাগুলো আরো ভালো করে বোঝা যাবে। ঠিক আছে, এখন ঠিক বললে পরে বোঝা যাবে না, বাট এইটার ক্ষেত্রে কিছুটা আলাদা হয়। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো ফর্মুলা দিয়েও করতে পারবো, আর এমনি নর্মালি একটা আলাদাভাবে ভেবেও করতে পারবো। কারণ হচ্ছে অনেক সময় আমাদের কি হয়, ফর্মুলা ঠিক মনেও না থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে কি বলেছে, এই ক্ষেত্রে বলেছে বিক্রি হবে এবং বিক্রি করে লাভ বা লোকসানটা, এটার ক্ষেত্রে ছিল সিপির সমান, এটার ক্ষেত্রে বলেছে এসপি মানে সেলিং প্রাইসের সমান হলে, তখন মাথায় রাখতে হবে যদি কি হয়, লাভ হয়, তাহলে সেলিং আর্টিকেল থেকে মাইনাস করতে হয় নিচে, আর যদি লস হয় তাহলে এটা প্লাস করতে হয়। ওকে, এই হলো ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে, তাহলে আমরা অঙ্ক স্টার্ট করে দেবো। আর যে লাস্ট ফর্মুলা হলো এটা, সেটা হচ্ছে যে ওয়েটের অঙ্ক থাকে, বলে দেয় যে ভুল ওজন ব্যবহার করে, সেই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি হয়, গেইন পার্সেন্টেজ কত হয়, যে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100 করে পার্সেন্টেজ করবো। ওকে, এই কটাই ফর্মুলা। চ্যাপ্টারটা কঠিন তেমন কিছু না, একদম সহজ চ্যাপ্টার, বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে আমাদের। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে এ ম্যান বাইজ অ্যান আর্টিকেল ফর রুপিস 27.50, মানে এখানে কস্ট প্রাইস হলো 27 টাকা 50 পয়সা। ওকে, আর সেলিং প্রাইস মানে এসপি, ঠিক আছে, মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 28 টাকা 60 পয়সা। তাহলে আমাদের গেইন পার্সেন্টেজ বলেছে, তাহলে আমরা জানি গেইন পার্সেন্টেজ মানে কেনা দাম, মানে বিক্রি দাম থেকে কেনা দাম মাইনাস করতে হবে। তাহলে এটা মাইনাস করলে কত পাচ্ছি আমরা, 0.1, 1 টাকা 10 পয়সা লাভ হয়েছে। কার উপর লাভ হয়েছে, 27 টাকা 50 পয়সার উপর লাভ হয়েছে। পার্সেন্টেজ বলেছে, কিন্তু কি করবো, 100 করে দেবো, ফর্মুলায় দেওয়া আছে, আমি ডিরেক্ট বললাম। ওকে, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে যাবে, তাহলে রইল পরে 1102750 ইন্টু 100, এখান থেকে 0 কাটবো, কাটবে 11 দুগুণে 22, হ্যাঁ কাটবে, 11 দুগুণে 22, 5 11 55, তাই তো, ঠিক করলাম তো? হ্যাঁ, 4 25 100, কত পার্সেন্ট হবে, 4% কি হবে, প্রফিট হবে। ঠিক আছে, তারপরে 2 নম্বর কি বলেছে, যে একটা রেডিও 490 টাকা দিয়ে কিনেছে এবং বিক্রি করার সময় বিক্রি করেছে 465 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে বলেছে ক্ষতির পার্সেন্টেজ বের করো। তাহলে এখানেও তাই, সিপি কত হবে, সিপি বলেছে 490, আচ্ছা এসপি কত বলেছে 465.50, মানে কি হয়েছে, লস করেছি, কত লস করেছি, মাইনাস করলে আমরা পেয়ে যাবো, এটা 24 টাকা 50 পয়সা আমাদের কি হয়েছে, লস হয়েছে। কার মধ্যে লস হয়েছে, 490 এর মধ্যে লস হয়েছে। পার্সেন্টেজ বের করতে বলেছে আমাদের, এই হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে 2450, নিচে 490, নিচে 100 করলাম,
কারণ পয়েন্ট তুলে দিয়েছি, উপরে 100 ছিলই, পাশে একটা পার্সেন্টেজ, এটা কাটলাম। এবার দেখি কি হবে। হ্যাঁ, এটা 5 দিয়ে কেটে যাবে, তাহলে লস কত পার্সেন্ট? 5% কিন্তু আমাদের কি হবে? লস হবে। ক্লিয়ার? তিন নম্বর অঙ্কে কি বলেছে? সিপি দিয়ে দিয়েছে, গেইন বলেছে 20%, ফাইন্ড এসপি। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা করতে পারি, সিপি আছে, গেইন 20%, মানে এর 20% বের করে তারপরে প্লাস করে দেবো, তবে এসপি পেয়ে যাবো। এভাবেও করতে পারি। ডিরেক্ট করলে কি করবো আমরা? এসপি। ওকে, এসপি বলেছে 56.25। আচ্ছা, প্রফিট 20%, মানে 100 টাকা হলে কত টাকায় বিক্রি করবে? 120। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, একবারে 120% বের করলে আমাদের কি হয়ে যাবে? অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে পয়েন্ট তুলে নিলাম। ওকে, পয়েন্ট যদি তুলে নিই তাহলে 0 0 কাটলাম। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে কাটি, 5 2 যা 10, 5 1 1 থাকলো, 5 দুগুণে 10, 5 5 25। ওকে, 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12। আবার 25 দিয়ে যদি কাটি, 4 25 100, হ্যাঁ 25 দিয়ে কেটে দিই, 4 25 100, এটা কাটবো, 4 25 100, 12 থাকলো, 5 25 125, তাহলে 45 আর 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে থাকলো 3 5 15, 5 থাকলো 1, 3 4 12 রাখে 13, 135/2, 135/2 হচ্ছে 130, মানে 65, 65 67, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 67.5 আমার কি হবে? এসপি হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে সিপি বলে দিয়েছে 80.40, আর লস বলেছে 5%। তাহলে আমাদের কি বলেছে? এসপি বের করতে বলেছে, তাই তো? এসপি তাহলে কত হবে? 80.40, আমাদের বলেছে 5% লস, মানে 95% আমাদের বের করলেই হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করলাম? পয়েন্ট তুলে নিলে 100, এখান থেকে 95/100, এখান থেকে একটা জিরো তো কাটি, 5 দুগুণে 10, 5 19 95, 2 দিয়ে কেটে দিই, হচ্ছে 4 দুগুণে 8, 0, 2 দুগুণে 4, 402। আর ডিভাইড করবো না, ইন্টু করে দেবো। 19 দুগুণে 38, 8 হাতে থাকলো 3, 19 0 0 3, 4 19 76/100। তাহলে এসপি কত হবে? কম হবে, নর্মালি লস হয়েছে তাই 76.38। তারপরে অঙ্কে বলেছে এসপি 40.60, 16% গেইন করেছে, সিপি চেয়েছে। ওকে, আচ্ছা এই যে এটা যে এসপি আছে না, এটা হচ্ছে 16% গেইন, কারণ এটা মানে অ্যাকচুয়ালি 116%, আমাদের সিপি চেয়েছে মানে 100% চেয়েছে। ঠিক আছে, তাহলে সিপি ক্লিয়ার? তাহলে এটা ইন্টু করলে কত হবে? পয়েন্ট ওটা সরে যাবে, তাহলে নিচে থাকলে 116। কি দিয়ে কাটবো? 4 দিয়ে তো কাটবে। 4 দিয়ে কাটা নিয়ম হচ্ছে, লাস্টের দুটো যদি 4 দিয়ে কাটে তবে 4 দিয়ে কেটে যাবে। 4 দুগুণে 8, 4 নং 36, 4 একে 4, 0, 4 একে 4, 4 5 20, এটা কাটবে 29 15, 4 29 না 38। হ্যাঁ কাটবে, এটা কাটবে, কেটে হবে 35, কাটলে কত হচ্ছে? 35 হচ্ছে, তাহলে সিপি কত হবে? 35 হবে।
তারপরের অঙ্কটাও সেম অঙ্ক, শুধুমাত্র আগেরটাই কি বলা ছিল, গেইন বলা ছিল, এবারে লস বলেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই 51.70 বিক্রি করে লস হয়েছে 12%। 12% মানে তাহলে অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, 88%। 100 থেকে 12% লস করলে কত হয়, 88 হয়। মানে 88 মানে এটা, তাই তো? তাহলে আমাদের চেয়েছে সিপি মানে কি চেয়েছে, 100% চেয়েছে, ইন্টু করলে তো সরে যাবে, তাহলে 70 এখানে 88। ওকে, 11 দিয়ে কাটবে, 11 দিয়ে আগে কাটি, আর মেবি যাবে না, যাবে 2 দিয়ে তো যাচ্ছি, 4 দিয়ে তো যাবে না, 2 দিয়ে যাবে না, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। ডিভাইড করলে কত হবে, 235/4 যদি আমরা ডিভাইড করি তাহলে হচ্ছে 4 5 20, 4 8 32, 4 7 28, 4 5 20, তাই তো? 4 5 20 পয়েন্টের জন্য 0 নিলাম, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে, এটার সিপি কত ছিল, লস হয়েছে মানে সিপি বেশি ছিল, 58.75 হলো সিপি হবে। পরে 7 নম্বরে বলেছে, এ পার্সন ইনকার্ড 5% লস বাই সেলিং এ ওয়াচ ফর ₹1140, অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড ফর। মানে বলেছে 1140 টাকায় কোন একটা জিনিস বিক্রি করেছে, বিক্রি করে তার 5% কি হয়েছে, লস হয়েছে। ওকে, তাহলে বলেছে যে 5% যদি প্রফিটে বিক্রি করে তাহলে, মানে করতে চায়, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমরা যদি একবারে ভাবি যে কোনো একটা জিনিসের দাম যদি 100% আর লস করেছে 5%, তার মানে আমরা বলতে পারি যে 95, ক্লিয়ার? 95% মানেই কত, 1140, লস করেছে 5% মানে 95% বিক্রি করেছে, আর এই বিক্রি করার দামটা ওরা বলে দিয়েছে, কত বলেছে, ওরা বলেছে 1140, ওরা বলেছে 1140, ক্লিয়ার? আচ্ছা, আর বলেছে তাহলে 1% কত হচ্ছে, 1140/95%, 95% থাক, আমি লিখছি না এখন। আর বলেছে কি দামে বিক্রি করলে 5% প্রফিট হবে, তার মানে আমাদের অ্যাকচুয়ালি চেয়েছে 100, তো সিপি যদি বলতো 100% বের করতাম, প্রফিট বলেছে 105 বের করবো, হয়ে যাবে, পার্সেন্টেজ কেটে গেছে, আর লিখলাম না, ঠিক আছে? তাহলে এটা যদি কাটি, 5 19 95, 5 21 105, এটা 6 দিয়ে কাটবে, তাহলে 1260 টাকায় বিক্রি করলে কত, 5% কিন্তু প্রফিট হবে। বা আমরা অন্যভাবে করতে পারতাম, এটা থেকে প্রথমে সিপি বের করতাম, বের করার পর তারপরে প্রফিট করতাম, তাও হতো, কিন্তু দরকার না, আমরা ডিরেক্ট করবো, এভাবে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা কাটাকাটি ঠিক করেছি, 6 নং 54 4, 5 6 4, ঠিক আছে, 6 1 6, 6 2 12, ঠিক আছে। তারপরেরটা বলেছে কস্ট প্রাইস ইজ 96% অফ দ্য সেলিং প্রাইস, তাহলে বলেছে দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। মানে বলেছে যে সিপি মানে ক্রয় মূল্য হলো বিক্রয় মূল্যের 96%, ঠিক আছে? তাহলে প্রফিট পার্সেন্টেজ কত। আচ্ছা, আমরা এসপি ধরে নিলাম 100, ক্লিয়ার? তাহলে সিপি কত হবে, 96 হবে। 100 ধরলাম বলে আমাদের সুবিধা হলো, কারণ এই যেহেতু পার্সেন্টেজ মানে 100 এক্স ধরলে হতো, কিন্তু কিন্তু এই এক্স ধরলে আবার ক্যালকুলেশন করতে হবে, তার 96% বের করতে হবে, ওর চেয়ে ভালো আমরা কি করলাম, 100 ধরে নিয়েছি। তাহলে সিপি কত হচ্ছে, 96 হলো, ক্লিয়ার? এবার বলেছে প্রফিট পার্সেন্টেজ কত। তাহলে নর্মালি ধরলাম কোন একটা জিনিসের দাম 96 টাকায়, বিক্রি করছি আমরা 100 টাকা, প্রফিট মানে সবসময় সিপির উপরে বের করতে হয়, ক্লিয়ার? প্রফিট হয়েছে কত, 4 টাকা, তাহলে ইন্টু 100% প্রফিট পার্সেন্টেজ ওরা আমাদের চেয়েছে, তাহলে কত হচ্ছে, 4 2 8, 4 4 16, তাই তো? ওকে, 4 6 24, 4 25 100, তাহলে অ্যান্সার কত হবে, 25/6% মানে 4 6 24, 4 পূর্ণ 1/6% কি হবে, প্রফিট হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের পর্যন্ত এইটাই থাক, 8 নম্বর পর্যন্তই থাক, পরের দিন আবার 9 নম্বর অঙ্ক থেকে আমরা করবো। ওকে।